গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আমার 7th ব্লগ। সকালবেলা উঠেই মনটি ভরে গেল। চোখের সামনে যখন দেখলাম বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, মানে সত্যি অপূর্ব সুন্দর। তারপর আমরা করে নিলাম ব্রেকফাস্ট। আবার শুরু হলো নতুন একটি জায়গায় যাওয়ার যাত্রাপথ। চলুন যাক। যাবার সময় দেখি একটি র্যালি বেরিয়েছে। সামনে একটা ছোট চার্চ ছিল এবং চার্চের লোকেরা মিলেই র্যালিটা করছে। খুব সুন্দর কিন্তু লাগছিল। চলুন যাক এবার। যাবার পথে এই চা বাগানটি পড়ে। এই চা বাগানটিও ছিল সাইট সিনের মধ্যে একটা ধাপ, যেটা দেখতে অনেকেই নেবেছে। এই দেখুন, সব ফটো তোলা হচ্ছে। এবিপি আনন্দ, স্টার আনন্দ সবাই চলে এসেছে ফটো তোলার জন্য। আমাদের ওইদিকে নায়ক নায়িকা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, পোজ দিচ্ছে। খুবই সুন্দর। রাস্তাটা অসাধারণ, চারদিকে বড় বড় গাছ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে। আর পরিবেশে যে আবহাওয়াটাও ছিল দুর্ধর্ষ, কারণ রোদ বেরিয়েছে। দারুণ, মানে সব মিলিয়ে দারুণ ওয়েদার। মানে এসব চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। চা গাছের পর আরেকটি হচ্ছে গণেশ মন্দির। এটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। আর এই হচ্ছে তিস্তা নদী। অসাধারণ। কিছুক্ষণ পর আমরা একটু ব্রেক নিতে দাঁড়াই, কারণ খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম গাড়িতে যেতে যেতে। তাই জন্য একটু হাত পা একটুখানি ছাড়াতেই নেমে পড়লাম এই দোকানটিতে। চা আর স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। দেখতে দেখতে চলে এলাম রঙ্গিল বাজার। রঙ্গিল বাজার থেকে কিনে নিলাম 2 প্লেট মোমো, কারণ খুব জোর খিদে পাচ্ছিল। এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে। আমার ফুল দিদি যাচ্ছে, গিয়ে নিচ্ছে। তৎক্ষণে কুকুরটাকে দেখুন, কি সুন্দর দেখতে, কি সুন্দর। এখানটা হচ্ছে চেকিং পয়েন্ট। এখানটা গাড়ির ড্রাইভার দাদারাই করে দেয়, আমাদের কিছু করতে হয় না বেসিক্যালি। ওয়েলকাম টু লিংথাম। পাইন গাছগুলো অপূর্ব সুন্দর লাগছে। ও এখানে এখনো রাস্তায় কাজ চলছে, শেষ হয়নি। দেখুন, কখন বেরিয়েছিলাম, আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গেছে। কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা রাস্তা। ফাইনালি আমরা চলে এলাম জুলুক। এই জুলুকে হোমস্টে। চলুন ভেতরে নিয়ে যাচ্ছি। এই এসেই এত জোরে খিদে পেয়েছিল, হাত মুখ ধুয়েই আগে খেতে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। যেহেতু পাহাড়ের আমরা আরও উপরে উঠেছি, সেহেতু এখানে টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস ছিল। মানে বিভৎস ঠান্ডা। এই যে আমাদের রুম, সাজানো গোছানো, বেশ পরিষ্কার রুম। এই যে এবার এসে সব নাচানাচি শুরু করে দিয়েছে। ব্যাস, এরা চলে এসেছে, মানে আবার আমাদের হাসি আড্ডা সব শুরু। আর এরা থাকলে একটা আলাদা লেভেল থাকে। টিফিনে ছিল চিকেন পকোড়া, টমেটো সস আর চা। একটু বাইরেটা ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে দেখি, ওই দেখুন দুটো যে চোখ জ্বলছে, ওটা হচ্ছে বাইসন।
এবার রাতে ডিনারটা করে ফেললাম খুব তাড়াতাড়ি, কারণ পরের দিন সকালবেলায় উঠতে হবে। ডিনার ছিল রুটি, আলু ভাজা আর চিকেন। গুড মর্নিং। আজকে আবারও তাড়াতাড়ি উঠে পড়া হয়েছে, কারণ আজকে তবে পাহাড়ের আরও উপরে। আর এখন টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি টেম্পারেচার। বীভৎস ঠান্ডা, বীভৎস ঠান্ডা। এই যে বাইরের দৃশ্যটা দেখছেন, কি চমৎকার দৃশ্য, কি সুন্দর, কি অপূর্ব লাগে সকালবেলা। রোদ পড়লে তো আরোই ভাল লাগে, কিন্তু ব্যাড লাক, কুয়াশা ছিল। এই যে এবার একটু একটু করে রোদ উঠছে, দেখুন এবার কি সুন্দর লাগছে। চলুন ব্রেকফাস্ট এবার করে নিই। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। এবারে যাত্রা নাতাং ভ্যালি। যার জন্য এত দূর থেকে ছুটে আসা সার্থক তাকে দেখে। পাহাড়ের বরফ, এ যেন এক অদ্ভুত অপূর্ব সুন্দর সৃষ্টি। ব্যাড লাক, আমরা নাতাং ভ্যালি পর্যন্ত যেতে পারিনি, কারণ এত কুয়াশা যে ড্রাইভার দাদা কিছু দেখতে পাচ্ছে না সামনে কি আছে। তাই জন্য আমাদের এখানেই থামিয়ে দিয়েছে, এবং এখানেই আমরা খুব মজা করেছি। যতটা বরফ আছে আমরা ততটা নিয়েই মজা করেছি, এবং সাথে খুব বৃষ্টিও পড়ছিল। Three, two, one, start. Happy Holi! শুভ দোলযাত্রা। আজ আমরা এই দিনটিকে পাহাড়ের বুকে এইভাবেই সেলিব্রেট করলাম। কিছুক্ষণ পরে দেখি আমাদের এখানেও স্নোফলস হতে শুরু করে দিয়েছেন। দেখুন পুরো সাদা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। ওফ, একটা দারুণ ওয়েদার, দারুণ। স্নোফলসের পরেই চলে এসেছে গরম গরম চা, গরম গরম মাছ ভাজা। এই দিনে এই ওয়েদারে আমাদের এইসব ছাড়া আর কি চাই, জাস্ট চুমু খাবার। তারপরে এই দাদা নাচ শুরু করলো। ব্যাস, এই দাদাকে দেখে আমরা সবাই নাচতে আরম্ভ করলাম। আজকের দিনটা সত্যি জমজমাট হয়ে গেল। এবার ডিনার টাইম। রুটি, ডবল ডিমের অমলেট, আলু ভাজা আর চিলি চিকেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। পরের দিন আমরা কোথায় গেলাম জানতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন। লাভ ইউ অল, টাটা।